মুসলিমদের ইতিহাসে সুলতান সুলেমানের মতো খুব কম শাসকই আছেন যিনি পুরো ইউরোপে দুর্দণ্ড প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন এবং একই সঙ্গে মুসলিমদের জন্য একটি নিরাপদ ও সুসংহত রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। ১৬০০ শতকের সময় এদিকে বেলগ্রেড থেকে বাগদাদ, ভূমধ্যসাগর থেকে আরব উপদ্বীপ এবং ওদিকে মাগরিব থেকে মাশরিক, এই সাম্রাজ্য তখন ছিল একটি পূর্ণাঙ্গ মুসলিম বিশ্বশক্তি। ইতিহাসের এই সময়টায় অটোমান সাম্রাজ্য এমন এক পর্যায়ে পৌঁছেছিল, সে সময় রাষ্ট্রের শক্তি, শাসন ব্যবস্থা ও সংস্কৃতি সবকিছুতেই এক বিশাল পূর্ণতা দেখা যায়। আর এসবের কেন্দ্রবিন্দুতে ছিল অটোমান কিং সুলতান সুলেমান খান। সুলতান সুলাইমানের শাসনামলে অটোমান সেনাবাহিনী ইউরোপীয় ইতিহাসের অন্যতম ভয়াবহ সামরিক শক্তিতে পরিণত হয়। সুশৃঙ্খল জানিসারি বাহিনী, শক্তিশালী অশ্বারোহী সেনা এবং আধুনিক কামান ব্যবস্থার সমন্বয়ে এই বাহিনী একের পর এক ইউরোপীয় প্রতিরক্ষা ভেঙে দিতে সক্ষম হয়। আজকের ভিডিওতে আমরা সুলতান সুলেমানের সত্যিকারের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ভিডিওর ভেতরে ঢুকি। আর তার আগে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের টিআর ভিশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতি শুক্রবারই মুসলিমদের ইতিহাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। ১৫২০ সালে ইয়াভুজ সুলতান সেলিমের মৃত্যু হয়। এরপর তার একমাত্র পুত্র সুলতান সুলাইমান অটোমান সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। সেখানে তার বয়স ছিল মাত্র ২৫ বছর। অল্প বয়স হওয়া সত্ত্বেও তার সামনে ছিল একটি শক্তিশালী ও বিস্তৃত সাম্রাজ্য, যার সীমানা পূর্বে পারস্য সীমান্ত থেকে শুরু করে পশ্চিমে ইউরোপের অন্তঃস্থল পর্যন্ত বিস্তৃত ছিল। অনেকের ধারণা ছিল এই তরুণ শাসক হয়তো তার পিতার মতন কঠোর নয়।